নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। অশান্ত বাংলাদেশ, 29 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে শুরু কাঁটাতারের বেড়া লাগানোর কাজ। বাড়িতে ঢুকে ঘরের দরজা ভেঙে ধান সাবর সুরে করে ধান বোঝায় বস্তা তুলে নিয়ে গেল হাতি। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনস্থ 29 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে শুরু হয়েছে কাঁটা তারের বেড়া লাগানোর কাজ। একদিকে অশান্ত বাংলাদেশ, যার প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। নজরদারি বাড়িয়েছে বিএসএফ। তারই মধ্যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে 29 কিলোমিটার উন্মুক্ত সীমানা। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় জানিয়েছেন, কাঁটা তারের বেড়াবিহীন এলাকার মধ্যে কিছু অংশে নদী আছে, সেই জায়গাটুকু বাদ দিয়ে বাকি এলাকায় বেড়া দেওয়ার বিষয়টি সংসদে উত্থাপন হয়। বর্তমানে কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। কাজ শুরু হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে। কাঁটা তারের বেড়া লাগানোর কাজটি সম্পন্ন হলে ভারত সীমান্ত গ্রামগুলিতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। না, আমি একটা পার্লামেন্টে তুলেছিলাম, আপনারা বোধহয় জানেন কি জানেন না আমি জানি না। পার্লামেন্টে তুলেছিলাম যে আমাদের 29 কিলোমিটার, আমার 250 কিলোমিটারের মধ্যে আমার এলাকার বর্ডার হচ্ছে 250 কিলোমিটার। তার মধ্যে একদম ফুলবাড়ি ওই সীমান্ত থেকে ওখান থেকে শুরু করে একদম মেকলিগঞ্জের পর্যন্ত 3 বিঘা কুসলিবাড়ি এগুলো পর্যন্ত, তাতে 29 কিলোমিটার আমার জায়গা ছিল, আনফেন্স ছিল। তার মধ্যে কিছুটা নদী আছে, বাদ বাকি নদী ছাড়াও কিছু জায়গা আছে। তো এরকমভাবে যে নদীর মধ্যে তো ফেন্সিং হয় না, তো এইবার নদীর বাইরে যে এই যে 29 কিলোমিটার সেটাকে আনফেন্সিং যে হয়ে আছে, আনফেন্সড হয়ে আছে, এটাকে করার জন্য আমি আগেই জানিয়েছিলাম, তো তুলে ধরেছিলাম পার্লামেন্টে। আমার মনে হচ্ছে সেই কাজগুলো অনেকটা শুরু হয়েছে এবং আগামী দিনে আরও কাজটা ত্বরান্বিত হবে। এবং এখন তো দেখেছেন মানে ক্যাটল স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং এগুলো অনেকটা কমে গেছে। সেখানে কি বিএসএফ এর অতিরিক্ত মোতায়েন রয়েছে এইসব জায়গাগুলোতে? দেখুন, বিএসএফ এই বর্ডার নিয়ে কিন্তু অনেকটা স্ট্রিক্ট। আপনারা দেখেছেন যখন বাংলাদেশ যখন চরম গণ্ডগোলশীল ছিল, যখন হাজার হাজার শরণার্থী আমাদের ইন্ডিয়ার দিকে আসছিল, হিন্দু শরণার্থী, ওখানে অত্যাচারের ভয়ে, তখন কিন্তু দেখেছেন তো কীভাবে বিএসএফ অ্যাক্ট করেছিল। বিএসএফ কিন্তু তখন বর্ডারকে প্রোটেক্ট করার জন্য ওরা যা যা করার দরকার তারাই করেছে। অতিরিক্ত বাড়ানো হয়েছে ওইসব জায়গাগুলোতে বর্তমান পরিস্থিতিতে? না, আমাদের দেশ আমাদের দেশের দেশ সচেতন আছে সেই ব্যাপারে, বর্ডার প্রোটেক্ট করার কারণ, দেশকে রক্ষার কারণে তারা সবসময় রেডি, সদা সর্বদা প্রস্তুত। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বাড়িতে ঢুকে ঘরের বেড়া ভেঙে ধান সাবর করল হাতি, পাশাপাশি সুরে করে ধান বোঝাই বস্তা তুলে নিয়ে গেল হাতি। ডুয়ার্সের মেটেলি ব্লকের উত্তর ধূপছড়া অঞ্চল পাড়া এলাকায় ঘটনা। এই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। এর আগেও ওই এলাকায় এক ব্যক্তির হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটে। হাতিটি প্রায় 7 মণ ধান সাবর করেছে বলে খবর পেতেই খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা এসে হাতিটিকে ফের ওই এলাকা থেকে জঙ্গলে পাঠায়। সোমবার রাত্রি তখন প্রায় 12:30। বাড়ির সকলেই গভীর নিদ্রায় মগ্ন। হাতিটি উত্তর ধূপঝোড়া অঞ্চল পাড়ায় এসে নমিতা রায়ের টিনের বেড়া ভেঙে মজুদ ধানের বস্তা তুলে চম্পট দেয়। সেই শব্দে বাড়ির লোকজন টের পেয়ে ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচেন। এরপরে খবর পেয়ে এলাকায় আসেন খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। হাতিটি প্রায় আধ ঘন্টা ধরে ঘর থেকে সুর নিয়ে ধানের বস্তা বের করে সাবার করতে থাকে। এলাকায় হাতির হানা রুখতে রাত্রে বনকর্মীদের টহলদারি সহ এলাকার বাসিন্দাদের হাতির হাত থেকে রক্ষার জন্য সার্চ লাইট প্রদানের দাবি জানিয়েছেন বাসিন্দারা। এই ঘটনার পরে এলাকায় হাতির আতঙ্ক সৃষ্টি হয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ।
একাধিক দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ির ভবিষ্যনিধি ভবনে রিজিওনাল পিএফ কমিশনারের দপ্তরে স্মারকলিপি প্রদান করল আলিপুরদুয়ার কোচবিহার চা বাগান মজদুর ইউনিয়ন জেলা কমিটি। ইউনিয়নের অভিযোগ, চা বাগান কর্তৃপক্ষের গাফিলতির কারণে শ্রমিকদের পিএফ এর টাকা জমা পড়েনি, যার ফলে শ্রমিকরা এখনো বকেয়া পিএফ এর টাকা ঠিকঠাক পাচ্ছেন না। এদিনের স্মারকলিপি প্রদানের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি বিদ্যুৎ গুণ আব্দুল সামাদ, কৃষ্ণ সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং চা শ্রমিকরা। 2008 में रिटायर होने के बाद 2 बছর बैठ के सीपीएम पार्टी से विद्युत गुण था। उस समय तो हम लोग का पेंशनर यूनियन नहीं था। व्यक्तिगत हमने केस किया, तो व्यक्तिगत केस करने में 4 बছर में हमारा फैसला हुआ। हमारा उस टाइम ग्रेजुएट था 69,000, उठो सूदी समय दाम पाया 1,25,320। आज यहाँ पर किस लिए आए थे? आज इसलिए आया, यहाँ पर रिटायर पर्सन जो है 11, 12, 13, 14 ये 4 बছर का मालिक का मैंने बदला बदली में 4 बছर का पीएफ तो जमा नहीं था। बहुत कोई रिटायर वाला मर गया, मरेगा ही, मरना ही है। बहुत कोई लाचार अवस्था में कि 4 बছर का पीएफ अगर पा जाता है आदमी, कुछ एक तो सहारा होगा, आदमी यही सोचता है। ये लेके 3 बार हुआ। आज आशा है जो साहब बोला है 1 महीना का अंदर हम इसको फैसला कर देंगे। আজকে এখানে কয়েকটা বাগানের সমস্যা নিয়ে আমরা আসছিলাম। সেখানে একটা হচ্ছে রহিমাবাদ বাগানে, সেখানে ওই 2011, 12, 13, 14 এই সময়ের যারা রিটায়ার করেছে তারা পিএফের টাকা পায়নি। সেই টাকাটা নাকি এখানে জমা দিয়েছে। আজকে ওনারা খুঁজে বের করলো যে হ্যাঁ টাকা জমা হয়েছে, কিন্তু ইসিআরটা দেয়নি। ইসিআর না দেওয়াতে ওদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না। চিঠি ওনারা করেছেন, কপি আমাদের দিলেন। এখন আমরা ম্যানেজারকে প্রেসার করব। আর সবথেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে অনেক বাগান পিএফ কেটে জমা দিচ্ছে। কোহিনুর বাগান, আপনার শ্রীনাথপুর বাগান, আপনার ওই পাটকাপাড়া বাগান, মথুরা বাগান, বীরপাড়া বাগান, আরিয়ামান বাগান, তারপরে হান্টাপাড়া বাগান, ডিমডিমা বাগান, এই সমস্ত বাগানের নামও আমরা দিলাম। যারা কর্মরত শ্রমিক, কিন্তু তাদের পিএফ কাটা হচ্ছে না, তাদের পিএফ অ্যাকাউন্ট খোলা হয়নি। তো ওনারা বললো তাদের নামটা লাগবে। অ্যাকাউন্ট খোলাই হয়নি? খোলাই হয়নি। টাকা কি কেটে নেওয়া হচ্ছে? টাকা কেটে নিয়ে টাকা জমা দিচ্ছে না, এই একটা আছে। আর একটা আছে কাজ করাচ্ছে কিন্তু অ্যাকাউন্ট খুলছে না। হ্যাঁ, ফলে এই যে দুর্নীতি একটা চলছে সেটা বললাম। ওনারা যেটা বললো তাদের নামটা লাগে। তা আমাদের এখন নাম কালেকশন করে, ম্যানেজাররা নাকি নাম পাঠাচ্ছে না, আমরা কালেকশন করে নামটা দেওয়ার পরে এরা কি ব্যবস্থা নেয় সেটা আমরা দেখব। এই যে পিএফ কেটে কোটি কোটি টাকা মালিকরা পিএফ কেটে পিএফ জমা দিচ্ছে না, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না, কোনো অ্যাকশন হচ্ছে না তাদের বিরুদ্ধে। এখন সেটাই আমরা বললাম যে আইনে যদি ওদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স, এটা কেন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে? কেন ওই মালিকরা জেলে যাবে না? যারা শ্রমিকের মেহনতের টাকা যারা চুরি করে খাচ্ছে তাদের এগেইনস্টে কেন ব্যবস্থা নেওয়া হবে? है सर। यूनियन वाले रहीमाबाद टी स्टेट के रिगार्डिंग बात करने के लिए, तो रहीमाबाद टी स्टेट में 11 से 2014 तक का पैसा ड्राफ्ट से हम लोगों ने रिकवर कर लिया था, तो उसका रिटर्न नहीं दिए थे, जिसके वजह से उस 3 साल का पैसा रहीमाबाद टी स्टेट में वर्कर्स के खाते में नहीं जा पाया था। तो अभी हम लोगों ने मैनेजमेंट को चिट्ठी लिख दिया है और अपना इंस्पेक्टर भी डिप्यूट कर दिया है। उस चिट्ठी का कॉपी भी हमने इनको दे दिया है कि जल्द से जल्द वो जो ईसीआर सॉफ्ट कॉपी में है वो हमको दे देगा, ताकि हम वर्कर का के अकाउंट, इंडिविजुअल अकाउंट में पैसा डाल सके। इनकी मुख्य बात यही थी। किसका गलती किसका है? गलती किसका है? गलती तो ये तो मैनेजमेंट का है। धीमान राय रिपोर्ट, एवी न्यूज। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের পথে নামল ছাত্র যুব মহিলা। জামিনে মুক্ত তিলোত্তমা কাণ্ডে অভিযুক্তরা, তারই প্রতিবাদে সোমবার সন্ধ্যায় শহর জলপাইগুড়িতে মিছিল করল ছাত্র যুবরা। উল্লেখ্য, আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। জলপাইগুড়ি শহরের ডিভিসি রোডে জেলা দপ্তর থেকে মিছিলটি বের হয়, শহর পরিক্রমা করে। তারপরে সংগঠনের পক্ষ থেকে কদমতলা মোড়ে সিবিআই এর কুশপুত্তলিকা দাহ করা হয়।
যেখানে উপস্থিত ছিলেন যুব নেতা প্রদীপ দে, ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভায়ু পাল, মহিলা নেত্রী পিয়ালি গুহরায়, ছাত্রনেতা অর্ণব সরকার এবং অন্যান্যরা। ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক শুভায়ু পাল জানিয়েছেন, আরজিকর ঘটনার দ্রুত বিচার চাই। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন এবং মহিলা সমিতির পক্ষ থেকে আজ আরজিকর ঘটনার দ্রুত বিচার চেয়ে এবং যারা মূল অভিযুক্ত, যারা দোষী, তাদেরকে অবিলম্বে জেলের ভিতরে ঢোকাতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে আজকে আমরা প্রতীকী পুষ্পোত্তলিকা দাহ করলাম। আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম যে নাটক ছেড়ে বিচার করতে হবে। আজ আমাদের আশঙ্কা সত্যি হলো। এতদিন ধরে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তারা বিচারের বদলে শুধুমাত্র নাটক করছিল। মূল যারা অভিযুক্ত, যারা দোষী, তারা আজ জেলের বাইরে। দিদি মোদির যে গটাপের কথা আমরা বলতাম বারবার করে, আজকে তা কার্যত দিনের আলোর মতো পরিষ্কার। এর থেকে বড় উদাহরণ দিদি আর মোদির, তৃণমূল আর বিজেপি সরকারের যে গটাপ, তার আর এর থেকে বড় উদাহরণ হতে পারে না। আমরা বলছি অভিযুক্তদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সিবিআইকে তার কাজ করতে হবে এবং তথ্য প্রমাণ জোগাড় করে নিয়ে ধর্ষণকারীদের জেলের ভিতরে ঢোকাতে হবে। যতদিন না এই কাজ হচ্ছে ততদিন এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি রাস্তায় থাকবে এবং আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে আগামী দিন যাব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি যেন এক টুকরো দার্জিলিং। হাড় কাঁপানো শীতের সঙ্গে প্রাপ্তি শহর থেকেই কাঞ্চনজঙ্ঘা দর্শন। সাত সকালে ঘুম থেকে উঠে ঘুমন্ত বুদ্ধকে দেখে আপ্লুত জলপাইগুড়ির বাসিন্দারা। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ নামছে জলপাইগুড়িতে। সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। শীতের পোশাক পরে শীত উপভোগ করছেন বাসিন্দারা। তবে কুয়াশার কারণে মুখ লুকিয়েছিল কাঞ্চনজঙ্ঘা। মঙ্গলবার আকাশ পরিষ্কার হতেই দেখা মিলল স্লিপিং বুদ্ধার। শীতের সকালে বরফ শৃঙ্গ দর্শনের স্বাদ পূরণ হলো জলপাইগুড়ির বাসিন্দাদের। এই কাঞ্চনজঙ্ঘার প্রাকৃতিক দৃশ্যটা দেখি, রোজ সকাল মর্নিং ওয়াকে যাই, দেখতে ভালো লাগে। এখন তো সেরকম ভাবে কুয়াশা পড়েনি, এখন স্পষ্টই দেখা যাচ্ছে, রোদ ওঠার জন্য স্পষ্টই দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা সত্যিকারে খুবই সুন্দর লাগছে। না এতটা সামনে গিয়ে, মানে এর থেকে আরো সামনে গিয়ে দেখেছি, কিন্তু একদম সামনে গিয়ে দেখা হয়নি। এটা সাধারণত শীতের দিনেই এটা দেখা যায়, শীতের সকালেই আমরা সাধারণত দেখতে পারি। আর এটা সারা শহর থেকে আরো অনেক দূরের থেকে, যেমন শিলিগুড়ি, মালবাজার, ঠাকুরবাজার থেকেও দেখা যাচ্ছে। সত্যিকারে খুব ভালো লাগবে, সবারই ভালো লাগবে। এটা সকালবেলা আমরা প্রতিদিনই এই দিক দিয়ে মর্নিং ওয়াক করি, এই গৌরীয় মঠের পাশ দিয়ে। প্রতিদিনই আমরা লক্ষ্য করি যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা, কিন্তু মাঝে মাঝেই ওই কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় না। কিন্তু আজকে খুব স্পষ্ট দেখা যাচ্ছে, মনে হয় কুয়াশা টুয়াশা নাই, যার জন্য খুব ডিস্টিংক্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটাকে। এবং আমরা খুব এটা উপভোগ করছি আজকে এই কাঞ্চনজঙ্ঘাটা, কারণ সামনে যে দেখা আর দূরে থেকে দেখা, দুটোর মধ্যে পার্থক্য আছে। ভালো লাগছে দেখতে। হ্যাঁ, ভালো লাগছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জেলার ক্ষুদ্র চা চাষীদের সঙ্গে একটি কর্মশালা অনুষ্ঠিত হলো। মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের চাউলহাটি মাইনরিটি কমিউনিটি হলে এক দিবসীয় এই কর্মশালা এবং সচেতনতা শিবিরের আয়োজন হয়। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি এবং একটি সংস্থার তরফ থেকে এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। চা বাগানগুলিতে দায়িত্ব সহকারে কীটনাশকের ব্যবহার, নিরাপদ চা চাষ করতে সর্বাধিক এবং অবশিষ্ট অংশের সীমার ভূমিকা, নিরাপদ চায়ের চাষ করতে ফসল কাটার আগের ব্যবধানের ভূমিকা সম্বন্ধে বিশদ আলোচনা করেন নাগরাকাটা চা গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞ ডক্টর আজিজুর রহমান। এছাড়াও ডক্টর সুরিন্দর কুমার, সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী সহ সভাপতি তারক বোস, গোসাই বণিক প্রমুখ বক্তব্য রাখেন। এদিনের কর্মশালাতে 278 জন ক্ষুদ্র চা চাষী উপস্থিত ছিলেন। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্মল টি গ্রোয়ার অ্যাসোসিয়েশন আর ক্রপ লাইফ ইন্ডিয়া, যেটা পেস্টিসাইড কোম্পানিদের অ্যাসোসিয়েশন, যৌথভাবে আমরা ক্ষুদ্র চা চাষিদের নিরাপদ চা
উৎপাদনে উৎসাহিত করার জন্য আজকে একটা কর্মশালা করেছি। আমরা ক্রপ লাইফ ইন্ডিয়ার সাথে আরও 10টা এরকম একদম গ্রাসরুট লেভেলে গিয়ে ক্ষুদ্র চা চাষিদের আমরা এই কর্মশালাতে নিয়ে আসবো। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে কাঁচা পাতার মধ্যে বা মেটটির মধ্যে কিন্তু এই কি বলে পেস্টিসাইডের রেসিডিউ বা MRL এর মাত্রা অনেকটা বেড়ে গেছে এবং গত বছর একটা সমস্যাও তৈরি হয়েছিল। এই বছর যাতে সিজনের শুরুতে এই ধরনের সমস্যা না হয় এবং আমরা আমাদের যারা চা পাই তাদেরকে যাতে আমরা সেফ এবং নিরাপদ চা তাদের পাত্রে তুলে দিতে পারি, সেই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আজকে প্রায় 300-র উপরে ক্ষুদ্র চাষি অংশ নিয়েছে এবং আগামী দিনে আমাদের লক্ষ্য যে জলপাইগুড়ি জেলা তথা উত্তরবঙ্গের চা যাতে সেফটি বা নিরাপদ চা হিসাবে গণ্য হয়, তার জন্য আমরা এই ধরনের প্রয়াস চালিয়ে যাব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। পড়ুয়ার চাপে কম পড়ছে ক্লাসঘর, লাটে উঠেছে পড়াশুনো। চাপ কমাতে এবারে জলপাইগুড়িতে প্রাথমিক সেকেন্ড ক্যাম্পের ভাবনা প্রাথমিক স্কুল শিক্ষা দপ্তরের। জলপাইগুড়ি সদর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হিসাবে পাশেই দুটি প্রাথমিক স্কুলকে চিহ্নিত করেছে শিক্ষা দপ্তর। শিশুমহল এবং শিশুমহল জুনিয়র বেসিক এই দুটি প্রাথমিক বিদ্যালয়কে নিয়ে তৈরি করা হবে জলপাইগুড়ি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস। আগামী শিক্ষাবর্ষে এই পরিকল্পনা কার্যকর করার ব্যাপারে প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামল চন্দ্র রায় জানান। জলপাইগুড়ি জেলায় প্রায় 1209টি সরকারি প্রাথমিক স্কুল রয়েছে। দেখা যাচ্ছে এরই মধ্যে হাতে গোনা কয়েকটি স্কুলে ছাত্রছাত্রীর ভর্তির চাপ সব থেকে বেশি। এর অন্যতম কারণ প্রাথমিক থেকে সরকারি হাই স্কুলে ভর্তির সুযোগ। জলপাইগুড়ি শহরের সদর প্রাথমিক বিদ্যালয়ের কথাই ধরা যাক, এখানে ছাত্রীর সংখ্যা 1306 জন, ক্লাসরুম 14টি, শিক্ষক শিক্ষিকার সংখ্যা 35টি, ফলে এক ক্লাসেই গাদাগাদি করে চলে পড়াশোনা। শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি থাকলেও ক্লাস ঘরের অভাব। আপনার মেয়ে তো এখানে পড়ে? হ্যাঁ, আমার মেয়ে 3-তে পড়ে, ক্লাস 3-তে। কি সমস্যা মানে ক্লাস পড়ে কি এমনি তো যেরকম আছে সবাই গাদাগাদি করে বসে একটা ক্লাসের মধ্যে, এটাই আলাদা ব্যাপার। কি বলবো, এখন সবাই যেটা ডিসিশন নেবে সেটাই আমার ডিসিশন থাকবে। আমার একা পক্ষে তো এগুলো ডিসিশন নেওয়া সম্ভব নয়। খোলামেলা হলে ভালো হয়। খোলামেলা হলে তো অবশ্যই ভালো হয়। চাপ পড়ে যায়, চাপ তো আছেই। প্রেপের যেহেতু নির্দিষ্ট রুম বাধা এরা করে রেখেছে, 3-4টে রুম নিয়ে এরা প্রেপ স্কুল চালাচ্ছে। গোটা স্কুলটা যদি এরা পেতো আরো ভালো হতো। মূল কারণটা কি এত ছাত্রীর আপনাদের স্কুলে ভর্তি হওয়ার পেছনে মূল মন্ত্রটা? এটা একটা ঐতিহ্যবাহী স্কুল এবং 150 বছরের পুরনো একটা বালিকা বিদ্যালয়। এখানে পড়াশোনার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যগুলির উপরেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। সে খেলাধুলা হোক বা সৃজনাত্মক কাজ হোক, যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা আমাদের শিক্ষার্থীদের দৃষ্টি দেই। সেই সঙ্গে এই যে পরীক্ষা শেষ হয়ে গেল, আমরা শিক্ষার্থীদের রিভিশন লেসনেরও আয়োজন করেছি। যাদের যেখানে ঘাটতি থাকবে আমরা সেটা দূর করার চেষ্টা করব। এই মূলত এইসব কারণেই এত বেশি চাপ। দেখুন, হতে পারে অভিভাবকদের একটা ইচ্ছা থাকে আমাদের বিদ্যালয়ে ভর্তি করবার জন্য। তারাই ভালো বলতে পারবে যে তারা আমাদের স্কুলটাকে বেছে নিচ্ছে কেন। আমরা আমাদের যতটা রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে চেষ্টা করি শিক্ষার্থীদের সবটা দেওয়ার। আরেকটা বলা হয় যে হাই স্কুলে পড়ারও একটা সুযোগ থাকে। সেটা অবশ্যই যে একটা সরকারি নির্দেশনা অনুসারে যে প্রাথমিক বিদ্যালয়গুলি উচ্চ বিদ্যালয়ের সাথে সংযুক্ত, সরাসরি ভর্তি হতে পারে, সেটা অবশ্যই একটা কারণ হতে পারে। তবে সেটাই যে মুখ্য কারণ এটা অন্তত আমরা মনে করি। অবস্থার পরিবর্তন আনতে সদর প্রাথমিকে আরও একটি ক্যাম্পাস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যা কার্যকর করতে শিশুমহল প্রাথমিক বিদ্যালয়ে শিশুমহল জুনিয়র বেসিক স্কুলকে নির্বাচিত করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে সদর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস চালুর প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে স্কুল শিক্ষা দপ্তর। আমাদের সদর গার্লস প্রাইমারি স্কুলে প্রায় 1400 স্টুডেন্ট। ওখানে ভিজিটে গিয়ে দেখা গেল যে 14টা ক্লাসরুম, তাতে অনেক 35 জন টিচার টোটাল। অনেক টিচারই কিন্তু ক্লাস নিতে পারছেন না, কারণ সাফিসিয়েন্ট ক্লাসরুম নেই আর কি। সেই জন্য দ্বিতীয় ক্যাম্পাসের একটা চিন্তাভাবনা করা হয়েছে আর কি। এই জন্য কী ভাবনা চিন্তার মধ্যে রাখা হয়েছে? এই জন্য আমাদের
এই করোলার পাশেই যে শিশুমহল প্রাইমারি স্কুল আর শিশুমহল জুনিয়র বেসিক স্কুল, ওই দুটো স্কুল ডে শিফটে চলে। তাহলে মর্নিং শিফটে যদি আমাদের সদর গার্লস প্রাইমারি স্কুলের ক্যাম্পাস হয়, তাতে মানে অনেক ছাত্রকে এখানে ক্লাসের সুব্যবস্থা করা যাবে আর কি। একটা স্কুলে এত ছাত্রীর চাপ কেন? এই সমস্যাটা তো অন্যান্য স্কুলেও দেখা যাচ্ছে, দুটো স্কুলেই জলপাইগুড়িতে সবচেয়ে বেশি চাহিদা। মূলত কারণটা কি, এবং আপনারা আগামীতেও কি এরকম অন্যান্য স্কুল ক্যাম্পাসের বিষয়ে ভাবনা হবে, বিশেষ করে এফডিআই স্কুল? এটা সময়ের চাহিদার সঙ্গে হতে পারে। এখানে অ্যাকচুয়ালি হাই স্কুলে অ্যাটাচড হওয়াতে প্রাইমারি স্কুলটা, এখানে ভর্তির চাপটা বেশি। অনেক গার্জিয়ান চান যে তার ছেলেমেয়েরা যাতে একসঙ্গে মানে হাই স্কুলের সুবিধাটাও পান এবং তারা উচ্চ মাধ্যমিক পাশ করে ওখান থেকে বেরোতে পারে। এই জন্যই এখানে ভর্তির চাপটা অনেক বেশি আর কি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। পর্যটকদের জন্য ডুয়ার্সে তৈরি করা হলো উল্টো তাজমহল, যাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। আগ্রার তাজমহল তো প্রায় সকলেই দেখেছেন, তবে এবার ডুয়ার্সে ঘুরতে এলে দেখা মিলবে উল্টো তাজমহলের। ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করতে প্রত্যেক বছর বহু পর্যটক আসেন। মূলত ডুয়ার্সের পাহাড়, নদী, জঙ্গল, বন্য প্রাণীদের দেখতেই পর্যটকরা আসেন। তবে এবার ডুয়ার্সে এসে পর্যটকরা তাজমহল দেখতে পাবেন, তবে সেই তাজমহল আবার উল্টো। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আপার কলাবাড়ির একটি বেসরকারি রিসর্টে উল্টো তাজমহল তৈরি করা হয়েছে। উল্লেখ্য, এর আগে এই রিসর্টে উল্টো বাড়ি তৈরি হয়েছিল। তারপর থেকে সেই উল্টো ঘর দেখতে পর্যটকদের ভিড় উপচে পড়ে। এবার উল্টো তাজমহল দেখতে পর্যটকরা যে ভিড় জমাবেন তা বলাই বাহুল্য। রবিবার এই উল্টো তাজমহল পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো। ফিতে কেটে উদ্বোধন করেন পদ্মশ্রী করিমুল হক। ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকরা উল্টো তাজমহল দেখতে পেয়ে যথেষ্ট খুশি। তবে তাজমহলের মতো একটি ঐতিহ্যপূর্ণ আশ্চর্যকে উল্টো করে বানানো নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। অনেকেই দাবি করছেন এভাবে উল্টো করে তাজমহল বানানো ঠিক হয়নি। বিতর্কের কথা শোনা গেল করিমুল হকের কথাতেও। তিনি বলেন, উল্টো তাজমহল বানানো ঠিক হলো কিনা জানা নেই। আজকে আমি আমার নাতিদের নিয়ে এখানে আসছি, ঘুরতে আসছিলাম। তো দেখলাম আইসা যে আমাকে ফার্স্ট রহমান বাবুর এখানে দেখা হয়। উনি বলে যে আমার নতুন একটা তাজমহল তৈরি করছি, পুরোটাই উল্টা, আপনাকে এটা উদ্বোধন করতে হবে। আমি অবাক হয়ে গেলাম যে উল্টা তাজমহল আবার কিরকম হয়। আইসা দেখতেছি সত্যি এটা উল্টা তাজমহল, এখানে ঘরও উল্টা। তো ঘর উল্টা উনি তৈরি করছে ঠিকই, কিন্তু তাজমহলও যে উল্টা করবে এটা কি জানি না। এটা কি ওই তাজমহলের এটা অপমানজনক হইলো না আর কোনো কিছু হইলো, না মানুষের দেখানো এটার জন্য করছে সেটা আমি জানি না। কিন্তু উল্টা তাজমহল এখানে এসে দেখার পরে আমি ভাবতেছি যে আমাদের দেশে বিভিন্নভাবে সবটাই সোজা থাকে, কিন্তু উনি উল্টাটা করলেন কেন, কারণটা কি? এই কারণটা আমাকে ওনার কাছে একটু জানতে হবে যে কারণটা কি। আপনি অপমানজনক কিছু করলেন না তো আমাদের দেশের তাজমহলকে, যে তাজমহল সারা বিশ্বের মধ্যে আজকে আমাদের ভারতের মধ্যে আছে, সেই ভারতের মধ্যে একটা ঐতিহ্যজানী জিনিস, সেটাকে আবার উনি এখানে উল্টা তৈরি করলেন। এটা ভাবনীয় ব্যাপার আছে। এটা জানি না যে এখানে আবার ঘর উল্টা আছে। যে কোনো জিনিস মানুষ তৈরি করে সোজা, এখানে উল্টা। তো যাক, এই কেলাবাড়ি এরিয়া আজকে আমি আসলাম, এটাই নাকি আমাকে বলতে যে আপনাকে একটু বলতে উদ্বোধন করতে হবে। জানি না উদ্বোধনের পর আমি আবার কোনো জায়গায় আবার ফাঁসে যাই নাকি, কারণ হচ্ছে জিনিসটা উল্টা একটা অপমানজনক হচ্ছে না যে মানুষের এটা দেখারও একটা সৌন্দর্য। যে তাজমহল তো অনেকে দেখতে পারে না, এত এরিয়ার মানুষ যাইও না কোথাও, কিন্তু উল্টা হলো স্বাভাবিক একটা মানুষ এখানে ভিড় করবে, দেখবে, দেখতেছে, অনেক সেলফি টেলফি তুলতেছে, অনেক মানুষ আনন্দ করতেছে। কিন্তু উল্টা ব্যাপারটা এটা আমার জানা নেই। যদি আমাকে দিয়েও উদ্বোধন করে তার দায় আমি নিব না, ওই রহমানেই নিবে, যেহেতু উনি উল্টা তৈরি করছে। আর আমি আনন্দতে কিন্তু এটা উদ্বোধনটা করব, এটা ঠিক। যদিও সেই বেসরকারি রিসর্টের কর্ণধার শেখ জিয়াউর রহমান জানান, পর্যটকদের আনন্দ দেওয়ার জন্যই এটি তৈরি হয়েছে। যেহেতু আমাদের এটা একটা বিনোদন পার্ক, তো সেই হিসেবে আমরা চেষ্টা করেছি যে নতুনত্ব কিছু দেবার, যে পর্যটক টানার জন্য। এর আগে আমি উল্টো ঘর বানিয়েছিলাম, তাতে প্রচুর পর্যটক খুব সুন্দরভাবে নিয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রচুর পর্যটক দেখতে আসে। তো ডুয়ার্সের পর্যটন শিল্পটাকে বাড়াতে এবং পর্যটক টানতে ডুয়ার্সে, যার জন্য আমরা সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য যেটা হচ্ছে আপনার তাজমহল, সেটাকে আমরা উল্টো করে করলাম। এর আগেও
তাজমহলের রিপ্লিকা অনেক জায়গায় হয়েছে, কিন্তু উল্টো করে হয়নি। তো সেই জন্য আমরা খুবই আশাবাদী যে এইটাকে পর্যটক আলাদাভাবে দেখবেন এবং প্রচুর পর্যটক আসবেন। করিমুল হক বাবু এসছেন, তিনি বলছেন যেটা সম্ভবত বিতর্কও পড়তে পারেন। এই যদি বিতর্ক করে কিভাবে দেখবেন? দেখেন, এটা আমাদের যেটা বানানো প্রচেষ্টা ছিল যে ডুয়ার্সের একটা পর্যটন শিল্পকে আকর্ষণ করার জন্যই এটা করা। এবার অনেক মানুষের অনেকভাবে চিন্তা নেয়, যার যেরকম চিন্তা সেভাবে নেবে, কিন্তু আমার রিকোয়েস্ট রইলো এটাকে সেইভাবে কিছু নেবেন না। এটা আমরা বানিয়েছি জাস্ট একটা পর্যটন কেন্দ্র হিসেবে এবং পর্যটকদের আকর্ষণ করার জন্য এটাকে আমাদের বানানো। আর কি চিন্তা ভাবনা রয়েছে? আরও চিন্তা ভাবনা রয়েছে আমাদের। ডুয়ার্স এয়ারলাইন্স একটা রেডি হচ্ছে আমাদের, এবং তার সঙ্গে ডুয়ার্সের এয়ারপোর্টের মধ্যে ডেমনস্ট্রেশন সেন্টার, যেটা আমরা খুব তাড়াতাড়ি ওপেন। কতটা আশা করছেন? আমরা আশা করছি এতে প্রচুর পর্যটক আসবে এবং সম্পূর্ণ আশাবাদী আমরা যে আরো বেশি পর্যটক আমরা। নেপাল থেকে অনেকে এসছে। হ্যাঁ, এসছেন, এবং বাইরে থেকেও এসছেন, শিলিগুড়ি থেকেও এসছেন, সব জায়গা থেকে এসছেন, নেপাল থেকেও এসছেন। পর্যটক ঢল নামতে শুরু করেছে এবং আসছে। उल्टा ताजमहल देख रहा है। ताजमहल ओरिजिनल वाला दिखा है? ओरिजिनल वाला तो नहीं देखा, उल्टा फर्स्ट टाइम देख रहे हैं। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। यहाँ पर तो बहुत आदमी लोग आएगा। ये बहुत अच्छा ताजमहल बनाया है, क्योंकि फर्स्ट टाइम बनाया है ये कोई भी जगह में। यहाँ पर क्या क्या है? यहाँ पे उल्टा घर है और पिरामिड है, उल्टा चश्मा है, उल्टा सब कुछ उल्टा ही है ज्यादातर। कितना अच्छा लगता है यहाँ पर? बहुत अच्छा लगता है। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অশান্ত বাংলাদেশ, 29 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে শুরু কাঁটাতারের বেড়া লাগানোর কাজ। বাড়িতে ঢুকে ঘরের দরজা ভেঙে ধান সাবর সুরে করে ধান বোঝায় বস্তা তুলে নিয়ে গেল হাতি। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।